আজকে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র, অর্ধ উলঙ্গ, বেপর্দা। কেন? তাকে, নারীকে, ওই বোনকে, ওই মেয়েকে, ওই স্ত্রীকে, ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আনিছে। এই জন্য তার পোশাক, তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে, অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে, অথবা বেপরদিগি বানায় দিছে। এই জন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয়। অর্থাৎ শয়তান যে পরিমাণ ওয়াসওয়াসা দেয়, এক্ষেত্রে একটা অন্যতম হলো শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ বহির্ভূত পোশাক পরতে উদ্বুদ্ধ করে। কথা বুঝছে? এই জন্য এটা মনে রাখা দরকার। এটা মনে, আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। কেন নাজিল করলাম? দুই উদ্দেশ্যে। আল্লাহ বলছেন পোশাক দিলাম দুই কারণ। মানুষ যে পোশাক গায়ে দেয় কেন? আল্লাহ বলছে দুইটি উদ্দেশ্য। এক, এটা তোমাদের লজ্জা ঢাকবে। দুই, ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে। এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে, দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে, সৌন্দর্যের উপকরণ। তাহলে লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর। এটা যদি শরীরের এই অঙ্গ, রান, পিছনের অংশ যদি কাপড় পরার পরে, প্যান্ট পরার পরে বুঝাই যায়, তো সতর ঢাকলো কই? এটার তো দৃশ্যমানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন, স্বাস্থ্যের ফিগার কেমন, এটা তো বুঝাই গেল পুরা। তো সতর ঢাকলো কই? সতর ঢাকলো কই? এই জন্য তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, কোন ব্যক্তির সতর ঢাকা মানে শুধু কেবল কাপড় দেওয়াটা লাগানো না, বরং কাপড়টা এই জন্য লাগানো যেন সতরের অবয়ব বোঝা না যায়। তাহলে নারীর তো পুরা দেহ সতর। এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে ঢালা হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান বোঝা না যায়। তাইলে সেটা পোশাক হবে না, সেটা উলঙ্গই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিছু নারী হবে এমন যারা পরেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ। সরাসরি হাদিস। কাসিয়াতুন আরিয়াতুন, এমনি তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে, কিন্তু আসলে তারা উলঙ্গ। আরিয়াত মানে উলঙ্গ। মাইলাতুন মুমিলাতুন, যারা নিজেকে, পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে, পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয়। লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা থেকেই নাকে লাগে, কিন্তু এর পরেও এই নাফরমান নারী 500 বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের ঘ্রাণও পাবে। এই মানে পোশাক পরেও যে উলঙ্গ। বেপর্দা নারী পোশাক তো পরে কিন্তু উলঙ্গ। উলঙ্গ জামা তো গায়ে দিছে, রঙ্গিলা বোরকা তো একটা পড়ছে, কিন্তু এতটা টাইট যে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। তো পর পুরুষ তো আকর্ষণ হয়, কিন্তু তার জাহান্নাম নির্ধারণ হয়, নিজের আখেরাত বরবাদ হয়। আখেরাত বরবাদ, যুবকের চরিত্র নষ্ট হয়, আর এই নাফরমান নারীর আখেরাত বরবাদ। এই জন্য বন্ধু, কথার প্রসঙ্গ দেখে এটা বললাম আর কি, যে আল্লাহ তাআলা বলছে পোশাক আল্লাহ দিয়েছেন। এই জন্য কোনো কাফের বেঈমান থেকে পোশাকের ডিজাইন নিতে নাই। আমরা যারা মুসলমান, মুসলমান বেঈমানের পোশাক পরবে কেন? পোশাক মামুলি কিছু না, এটা মামুলি বিষয় না যে পোশাক একটা ফিনলেই হলো হুজুর এগুলো নিয়েও এত মাথা কামান কেন? না না, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। এরপরে আল্লাহ বলেন মুত্তাকির পোশাক, তাকওয়ার পোশাক, এটাই হচ্ছে সর্বোত্তম। এ কথার দুই অর্থ। এক অর্থ হইল যে তার জীবনকে তাকওয়ার মাধ্যমে সাজাবে, গুনাহ মুক্ত হয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে জীবনটা সাজাবে,
সে যেন নিজেকে তাকওয়ার পোশাক দিয়ে সাজালো, এটাই সর্বোত্তম। আরেকটা হলো যুগে যুগে যারা মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, তাদের পোশাক যেটা, সেটা সর্বোত্তম, সর্বোত্তম। তাইলে এখন এই সিবা ফ্যান্ট এটা মুত্তাকিদের পোশাক? বলো ভাই, আল্লাহওয়ালাদের পোশাক? ওমর ফারুক ভাই বলছে, আমি শুনতেছি যে আমি শক্ত কথা কই, আজকে আর শক্ত কিছু কইতাম না, নিয়ত করছি, যা ভালো হয়ে গেলাম, আমি ভালো হয়ে গেলাম, জান তোমরা যখন ভালো হও না আর কি করা কোন।